18 তারিখে বিশ্বকাপের দল ঘোষণার কথা থাকলেও 2 দিন এগিয়ে আজ দুপুর 12:30 মিরপুরে ঘোষণা করা হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াড। 15 সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ছাড়াও আয়ারল্যান্ড সফরে 17 জনের নাম ঘোষণা করা হয় মঙ্গলবার। 2 সিরিজের কোনোটাতেই জায়গা হয়নি ইমরুল কায়েসের। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দলেও ছিলেন না ইমরুল কায়েস। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পরেই বাদ পড়েছিলেন তিনি। অথচ তার জায়গায় আগে জিম্বাবুয়ে সিরিজ ও এশিয়া কাপে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে ইনজুরির কারণে দলে ছিলেন না তামিম ইকবাল, কিন্তু 2 সেঞ্চুরিতে তামিম ইকবালের অভাব বুঝতে দেননি ইমরুল কায়েস। 3টি ইনিংসে তিনি যথাক্রমে করেছিলেন 144, 90 এবং 115 রান। তার আগে এশিয়া কাপের মাঝপথে সংযুক্ত আরব আমিরাতে উড়ে যে 72 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এমন পারফরম্যান্সের পরেও নিউজিল্যান্ডের দলে এই বাঁহাতি ওপেনার ডাক না পাওয়ায় সমালোচনা হয়েছিল স্কোয়াড নিয়ে। এবার বিশ্বকাপের দলে ইমরুল কায়েসের নাম না থাকায় আরো বেশি ক্ষোভে ফেটে পড়েছেন ভক্ত সমর্থকরা। কারণ নিউজিল্যান্ড সফরে ওপেনার লিটন দাস 3 ম্যাচে 1 রান করে মোট 3 রান করতে পেরেছিলেন। টপ অর্ডারে সৌম্য সরকারও খুব একটা সফল ছিলেন না। গত বছর টাইগারদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কায়েস ছিলেন 4র্থ স্থানে। স্ট্রাইক রেটে ছিলেন সেরা 5 রান সংগ্রাহকের মধ্যে সবার উপরে। 2018 সালে 90.45 স্ট্রাইক রেটে 8 ইনিংসে 436 রান সংগ্রহ করেছিলেন এই ব্যাটসম্যান। তবুও পরের বছরে অর্থাৎ 2019 সালে এখন পর্যন্ত ঘোষিত স্কোয়াডগুলোতে জায়গা হলো না তার। অবশ্য সর্বশেষ স্বীকৃত একদিনের ম্যাচে খুব একটা ভালো ফর্মে নেই ইমরুল কায়েস। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল এ গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে 11 ম্যাচে 1 শতকে করেছেন কেবলমাত্র 262 রান, যেখানে গড় মাত্র 23.81। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও এই ডিপিএল এর পারফর্মেই হয়তো তাকে ছিটকে দিয়েছে। তবে তার বদলে যারা সুযোগ পেয়েছেন তারাও নিজেদের খুব একটা প্রমাণ করতে পারেননি। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তিনি নিজেই। এদিকে তাকে দলে না নেওয়ার জন্য সমালোচনাও করছেন অনেকে। সম্প্রতি স্পোর্টস জোন 24 সহ দেশের সেরা আরো কিছু গণমাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কমেন্ট বক্স কিংবা রিটুইটগুলোয় এমনটি দেখা গেছে। যেমন ইয়াকুব আলী নামের একজন কমেন্ট করেছেন, আসুন আমরা ইমরুল কায়েসের জন্য যার যার এলাকা থেকে আন্দোলন শুরু করি। কেউ কেউ আবার জনপ্রিয় স্পোর্টস ভিত্তিক নিউজ পোর্টালগুলোর পরিসংখ্যানও টেনে আনছেন। ইমতিয়াজ নামের একজন লিখেছেন, ক্রিকবাজ ওয়েবসাইট বলছে মাত্র 19+ গড়ের ওপেনার লিটন দাসকে নিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, যেখানে ইমরুলের ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আছে এবং ইমরুলের ওয়ানডে গড় 34+। সেখানে লিটনের শেষ 3 ওয়ানডেতে রান মাত্র 3। ইএসপিএন এবং ক্রিকবাজ সাইটেই বিসিবিকে ধুয়ে দিল। এদিকে কামাল ইসলাম নামের একজন লিখেছেন, তুমি হচ্ছ বিপদের বন্ধু, প্রয়োজন হচ্ছে ক্রিকেট বোর্ডের তোমাকে ব্যবহার করতেছে, প্রয়োজন হচ্ছে না তোমাকে ব্যবহার করতেছে না, এক কথায় তুমি একজন অবহেলার শিকার। এছাড়াও বাদ বাকি কমেন্ট এবং রিটুইট পড়লে দেখা যায় কেউ কেউ তীব্র সমালোচনা করেছেন, কেউ আবার যে কোনোভাবে ইমরুলকে স্কোয়াডে অন্তর্ভুক্তির জোর দাবি জানাচ্ছেন। আবার কেউ এই বলে সান্ত্বনা দিচ্ছেন যে কেউ না কেউ যখন ইনজুরিতে পড়বে তখন ঠিকই ইমরুলকে টেনে নিয়ে আসা হবে।